পুজোতে এবার আমাদের এত জামা কাপড় হয়েছে, অথচ বরের হয়নি। বর বলে "এই এত ভিড়ভাট্টার মধ্যে এখন যাবো না, পরে পুজো পরে কিনবো, এখন তোমরা কেনো"। আরে আমি বলছি এখন পুজোর সময় একটু না কিনলে হয়? অন্তত একটা দুটো না কিনলে হয়? পুজোর পরে তখন কিনে লাভ কি? পরে যখন সারা বছর কিনবে কিনবে, এখন পুজোর উদ্দেশ্য তো একটু কিনতে হয়। জোর করে তাকে, ছুটি ছিল, বাড়ির সামনে একটা দোকানে নিয়ে গেলাম। সে দোকানে গিয়ে ঢোকার জায়গা পাচ্ছি না, এত ভিড়, ওরে বাপরে বাপ! ওই ভিড় দেখে বলে কিনতে হবে না, চলো। যাই হোক, জোর জবরদস্তি করে একটা কিনে নিয়ে বাড়ি এলাম, বলে আবার পরে কিনবো। সে তো বাবু কিনবে না। তারপরে আবার আসলাম ব্লাউজ বানাতে দিতে। এনারাও তো বাবা হাতে পায়ে ধরে রাজি করতে হলো, ব্লাউজ নেবে না, কবে থেকে ফোন করে রেখেছি তাও। বলে দিদি এসো না, এখন নিতে পারবো না, অনেক নেওয়া হয়ে গেল। না না ভাই, একটা অন্তত বানিয়ে দিতেই হবে, আর বাকিগুলো নয় পরে বানিও। একটা তো অঞ্জলি দিতে যাব, পরে যাব অন্তত। তাকেও হাতে পায়ে ধরে রাজি করিয়ে ব্লাউজ বানাতে দেওয়া হলো। বললাম তুমি সপ্তমীর দিন দিলেও হবে। যাই হোক, সে তো নেবে না। যাই হোক, তাকে দিয়ে তারপরে চলে এলাম বাড়ি। বাড়িতে এসেও কি, বাপরে বাপ! বর তো আর বন্ধুরা, আমার বরের আজকাল শুধু উড়ু উড়ু মন হয়ে গেছে। ঘরের খাবার আর বাবুর পছন্দ হচ্ছে না। এই একটু বেরোলো ব্যাস, তারপরেই বাড়িতে আমাদেরকে ঢুকিয়ে দিয়ে ব্যাস চলে গেল, নিজে বলে আসছি, বলে বাবু নিয়ে আসলো। এনে আবার কত কায়দা হলো, কি নিয়ে আসলো দেখি। ঘরেতে এদিকে খাবার ভর্তি, বলে এখন একটু খাবো, তারপরে আবার খাবো। আবার এদিকে নানপুরি নিয়ে এসে সেগুলোকে আবার ঘি দিয়ে, নানপুরি তো না, কি বললো রে, তন্দুর রুটি, ও তন্দুর রুটি, তন্দুর রুটি নিয়ে এসছে। সে মেয়ে বলে তন্দুর রুটি খাবো না, সে তাকে আবার ঘি দিয়ে আর রসুন কুচি করেছে। জানি না আমি কেমন হবে টেস্ট। রসুন কুচি করে বলে খেয়ে দেখো কত টেস্ট হবে। ঘি আর রসুন কুচি দিয়ে তাকে ভাজলো, দেখো এগুলোকে। আসল হচ্ছে কিন্তু এগুলো নানপুরি। সে মেয়ে খাবে না বললো বলে এগুলো ভাজলো, দিয়ে ক্যাশরোলে রেখেছে। খাওয়ার তরিবোধ আছে খুব। এদিকে ঘরে খাবার ভর্তি, শুধু বাইরের খাবার খাবে। কি নিয়ে আসলো দেখি। গাড়ি ঠিক করতে গেছিল, বলে গাড়িটা একটু ঠিক করতে গেছি। বাবা, এটা কি রে? ও, তরকা। আর এটা কি নিয়ে আসছে? এদিকে সকালবেলা কিন্তু মাংস হয়েছে, আজ বরের ছুটির দিন বলে সকালে। বাবু, হ্যাঁ হ্যাঁ, পনির। আহ হ্যাঁ, মটর পনির। এখন এসবগুলো খাওয়ার পরে তোরা তখন আর মাংস খেতে পারবি? দেখ এটা কি, ও বাবা, পেঁয়াজ লঙ্কা তেঁতুল এইগুলো দিয়ে মেখে তো সব না খেলে ওনার হবেই না। চলো এবার, চল এবার বসে খেয়ে নে। এবার ঘরের খাবার গুলো কখন কিভাবে খায় আমি দেখবো। বলে এখন খাবো, আবার পরে খাবো ওগুলো। বসে পড়।